নমস্কার, জয় মহাকাল। আমাদের জন্মকুণ্ডলিতে যদি শনিদেব তার কুপ্রভাব কুদৃষ্টি দেন বা যদি আমাদের শনি 7.5 চলে বা শনির ধাইয়া চলে বা জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খুব খারাপ জায়গায় আছে বা শনির মহাদশা বা অন্তর্দশা চলে, তখন আমাদের জীবন খান খান হয়ে যায়। শনির এই প্রকোপ থেকে মহাদেবের পিল্লনাথ অবতার আমাদের সমস্ত কিছুকে রক্ষা করে এবং এই রক্ষা আমরা কিন্তু সারা জীবনের জন্য পাই। কিন্তু কি এই অবতার বা তার কীভাবে পুজো করতে হবে সেটার জন্যই কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা নিয়ে এসেছি। পিল্লনাথ অবতার হিসাবে শিব কিভাবে শনিদেবকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং আপনি এই অবতারের পুজো বা এর প্রয়োগ বা এর ব্যবহার আপনাকে কি করে এই ভয়াবহ শনির প্রকোপ থেকে আপনাকে মুক্ত করতে পারবে, তার জন্যই আজ এই বিশেষ ভিডিও। এবং এই উপকরণ বা এই জিনিস দিয়ে বা এই রকমভাবে যদি আপনি মহাদেবের আরাধনা করতে পারেন, মহাদেবের এই রূপের আরাধনা করতে পারেন, তাহলে শনির কোনো কুপ্রভাব আপনার উপরে আসবে না, কোনো কুদৃষ্টি আপনার উপরে আসবে না। সঠিকভাবে জানতে গেলে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে এসে পৌঁছাবে। পিল্লনাথ শিবের অবতারের কাহিনীটি ঋষি দধিচির দেবতাদের রক্ষা করার জন্য ঋষি দধিচির বলিদান এবং মৃত্যুবরণের সাথে সম্পর্কিত। পিল্লনাথ রূপে শিব দধিচি এবং সুবর্চের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। জনশ্রুতি আছে বা পুরাণে কথিত আছে যে বৃত্তাসুর নামে এক রাক্ষস স্বর্গ ও মর্তে তাণ্ডব চালাচ্ছিলেন। তাকে পরাজিত করার জন্য ইন্দ্রকে একটি বিশেষ অস্ত্র তৈরি করতে হয়েছিল বা নির্মাণ করতে হয়েছিল। সেই অস্ত্রের নাম হচ্ছে বজ্র। ব্রহ্মা বলেছিলেন যেই অস্ত্রটি কেবল ঋষি দধিচির হাড় থেকে তৈরি করা যেতে পারে। দধিচি ঋষি শিবের কাছে প্রার্থনা করেন এবং আত্মত্যাগ করেন। ঋষির মেরুদণ্ড থেকে দিব্য স্থপতি বিশ্বকর্মা বজ্র অস্ত্র তৈরি করেন এবং ইন্দ্র ওই অস্ত্র ব্যবহার করে রাক্ষস বৃত্তাসুরকে বধ করেন। স্বামীর মৃত্যুর খবর শুনে সুবর্চা মানে ঋষি দধিচির অর্ধাঙ্গিনী রেগে গেলেন। তিনি স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল যে তিনি ঋষির সন্তানকে গর্ভে ধারণ করে আছেন, তাই তার বাঁচা বা তার বেঁচে থাকা অবশ্যই দরকার। কথিত আছে যে দুর্বচা তার পেট ছিঁড়ে ফেলেন এবং গর্ভের ভ্রূণটি বেরিয়ে আসে, কিন্তু এটি এত উজ্জ্বল ছিল যে এটি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছিল। এটি আর কেউ নয়, স্বয়ং মহাদেব। তিনি এই দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সুবর্চা শিবের এই রূপের কাছে প্রার্থনা করেন। তাকে একটি অশ্বত্থ গাছের নিচে রেখেছিলেন এবং তারপর তার স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়েছিলেন। অশ্বত্থ গাছের নিচে যে ভ্রূণটি স্থাপন করা হয়েছিল, ব্রহ্মা সহ সকল দেবতা তাকে পরিদর্শন করেছিলেন। ব্রহ্মাই ভ্রূণের নামকরণ করেছিলেন পিল্ললাদা। সময়ের সাথে সাথে
ভ্রূণটি শিশুতে পরিণত হয়। একটি সময়ের সাথে সাথে ভ্রূণটি শিশুতে পরিণত হয়। তিনি বড় হয়ে জনকল্যাণের জন্য তীব্র তপস্যা করেছিলেন। তিনি পিল্ললদা ঋষি নামে বিখ্যাত হয়েছিলেন। এই ঋষি শিব হলেন শনির প্রভাবে থাকা সকল মানুষকে রক্ষাকর্তা। কথিত আছে যে পিল্লনাথ শনিকে সতর্ক করেছিলেন যে তিনি শিব ভক্তদের কষ্ট দেবেন না। তিনি সতর্ক করেছিলেন বড় ঠাকুর মানে শনিদেবকে যে তিনি যেন 16 বছরের কম বয়সীদের যন্ত্রণা না দেন, অন্যথায় শনিদেব ভস্মে পরিণত হবেন। এইভাবে কথিত আছে যে যেই মানুষ শনির প্রকোপে থাকেন তিনি যদি ভগবান মহাদেবের এই রূপটিকে প্রার্থনা করেন বা তার পুজো করেন বা তার কাছে শরণাপন্ন হন, তখন শনি মহারাজ তাকে কোনো কষ্ট দেন না। আপনারা যদি শনির প্রবল কুপ্রভাবের মধ্যে আপনাদের অসহায় বোধ করছেন, আপনাদের নানাভাবে প্রবলেম হচ্ছে, শনির প্রভাব থেকে বেরোতে পারছেন না, তবে মহাদেবের এই রূপটিকে অবশ্যই স্মরণ করুন, তাকে পুজো করুন। একটা বেলপাতা এবং একটা নীল অপরাজিতা ফুল তার পুজোর জন্য লাগে এবং তার ভক্তি ছাড়া আর কিচ্ছু নয়। এইটা দিয়ে আপনি পুজো করতে পারেন, তাহলে দেখবেন যে শনির প্রভাব থেকে আপনি সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পেরেছেন। বড় ঠাকুর মানে শনিদেব আপনাকে তার কুপ্রভাবের কোনো প্রভাবিত করতে পারছে না। এই বিষয়ে যদি আরও জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন, এবং যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান এই নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।